রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা বিশ্বব্যাপী তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমতি দিয়েছে, যা রাশিয়ার ভিতরে আঘাত আনতে ব্যবহৃত হয়েছে। এই পদক্ষেপকে রাশিয়া তাদের রেড লাইন সীমা অতিক্রম বলে ঘোষণা করেছে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা বাড়িয়েছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই ঘটনাকে চরম উস্কানি বলে উল্লেখ করেছেন এবং এর প্রতিক্রিয়ায় সামরিক প্রস্তুতি বাড়িয়েছেন। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট পরমাণু ব্যবহারের আইনের পরিবর্তন করেছেন। তিনি জানান, আমাদের উপর আক্রমণকারী শত্রু বা শত্রুর বন্ধু কেউই রক্ষা পাবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো এই পদক্ষেপকে রাশিয়ার আক্রমণাত্মক কর্মকাণ্ডের প্রতিরোধ হিসেবে দেখছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই উত্তেজনা পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে, যা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি হতে পারে। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। এই জাতীয় আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।